মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাজাম্পশনের বেসিসে আমার মক্কেলের ওপরে যে অভিযোগটা করা হচ্ছে যে উনি ওনার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছে, যদি সবটা অ্যাজাম্পশনের বেসিসেই হয় তাহলে তো আমিও অ্যাজিউম করতে পারি যে এই কাজটা অন্য কেউ করেছে। বৃন্দা দেবী, আপনি মহামান্য আদালতকে বলুন আপনার দাদা চন্দ্রাশিস রায়ের নিখোঁজ হওয়ার পিছনে বর্ণমালা দেবীকে অ্যাকিউজ করার কারণটা কি? কারণ আমার দাদার প্রথম থেকেই সন্দেহ ছিল যে বর্ণমালার প্রেমিক আছে। দাদা তার পেছনে ধাওয়াও করেছিল, অনেকবার ওকে খুঁজে বের করার চেষ্টাও করে। তারপর বর্ণমালার সাথে যে ওর প্রেমিকের সম্পর্ক আছে বা যোগাযোগ আছে সেটা আমরা বুঝতে পারছিলাম। দাদা আসলে না বুঝেই বিয়েটা করে, আর বিয়ের দিন রাত থেকেই তো বর্ণমালার প্রেমিকের আমাদের বাড়িতে আসা যাওয়া মানে আনাগোনা শুরু হয়ে যায়। হে মহেশ্বর, রক্ষা করো, এই এক কথা যে আমি আর শুনতে পারছি না। থ্যাংক ইউ লর্ডশিপ। ইয়োর অনার, আমি বৃন্দা দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ ইয়োর অনার। বৃন্দা দেবী, এই যে বর্ণমালা দেবীর প্রেমিকের কথা আপনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন, চোখে দেখেছেন? না, বাট এক্স্যাক্টলি ইয়োর অনার, এমন একজন মানুষের কথা কনস্ট্যান্টলি বলা হচ্ছে যাকে কেউ কখনো চোখেই দেখেনি। আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট রঘুরাই কনস্ট্যান্টলি মন গড়া কথা বলে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত, যে স্পটে যে রিসর্টে ঘটনাটা ঘটেছে সেখানে বৃন্দা দেবী এবং ওনার মামা কেউ প্রেজেন্টই ছিলেন না। তা কি করে জানলেন এত কথা ওনারা? বৃন্দা দেবী, অ্যাজাম্পশন, ধরে নেওয়া, এগুলোর উপরে কেস দাঁড়ায় না ম্যাডাম আদালতে, প্রমাণ করতে হয়। বৃন্দা দেবী এবং ওনার মামা ওনারা কলকাতায় বসে ধরে নিয়ে আমার মক্কেলের এগেইনস্টে এরকম একটা নক্কারজনক অভিযোগ আনলেন। সাব্বাস জুনিয়র মিত্তির বাবু, আমি জানি আপনিই জিতবেন। আমি কাঠগড়া এমন কিছু মানুষকে ডেকে নিতে চাই যারা ওই দিন রিসর্টে উপস্থিত ছিলেন। প্লিজ প্রসিড। আপনি সাক্ষীদের ডাকুন। থ্যাংক ইউ ইয়োর অনার। বর্ণমালা দেবী আমাদেরকে ডেকে বলেন যে চন্দ্রাশিস রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে। ইয়োর অনার, যদি বর্ণমালা দেবী চন্দ্রাশিস রায়ের কোনো ক্ষতি করতে চাইতেন কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো আমরা তো জানতে পারতাম। আমরা যে কজন সেদিন রিসর্টে উপস্থিত ছিলাম আমরা তো কিছু একটা শুনতাম, কিছুটা বুঝতে পারতাম। কোনো আওয়াজ তো পেতাম, কিচ্ছু পাইনি আমরা। উল্টে সারা রাত ধরে আমরা চন্দ্রাশিস রায়কে খুঁজেছি, আমরা কোথাও কিছু খুঁজে পাইনি। কি করে পাবেন? পাওয়ার কথাও নয়, কারণ সবার অলক্ষ্যে বর্ণমালা তার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছেন। থ্যাংক ইউ মিস্টার মালিক। ইয়োর অনার, পুলিশ সেদিন রিসর্টে গিয়ে যখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায় তখন দেখে যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন রাত 12টার পর থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা। তাই ইয়োর অনার, আমি আবার বলছি, এই ঘটনার পেছনে হাত রয়েছে বর্ণমালা দেবী এবং তার প্রেমিকের। 12টার পর যে কেন সিসিটিভি বন্ধ হয়ে গেল সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু কোর্টে তো সেটা প্রমাণ করা যাবে না। ধ্রুব তো মিথ্যাও বলে না, ও কি আর কিছু বলবে? মা চণ্ডী, জুনিয়র মিত্তিরবাবুকে শক্তি দাও মা, উনি যেন শ্যামলীদিকে বাঁচিয়ে দিতে পারেন। ইয়োর অনার, আমরা কনস্ট্যান্টলি একটা টার্ম ইউজ করে যাচ্ছি, নিখোঁজ। এই শব্দটা যখন আমরা ব্যবহার করছি তাহলে কখন, কে, কিভাবে, কোথায় ছিল
এত কথা কি করে জানা যাচ্ছে? ইওর অনার, অ্যাডভোকেট রঘু রায় কনস্ট্যান্টলি নিজের অ্যাজাম্পশনের উপরে বেস করে এই কেসটা সাজিয়েছেন, এবং অ্যাজাম্পশনের উপরে বেস করে কোনো কেস তো কোর্টে লড়া যায় না ইওর অনার। কিন্তু আইনের চোখে অ্যাজাম্পশনের কোনো ভ্যালু নেই, কোর্টে প্রমাণ করতে হয় অ্যাডভোকেট রায়। উল্টে প্রমাণ আমরা দিতে পারি ইওর অনার। চন্দ্রাশিস রায় খুবই সন্দেহজনক একজন মানুষ। হি অলওয়েজ ক্যারিজ ওয়েপন্স উইথ হিম, হি হ্যাজ আ গান উইথ হিম। অ্যাজাম্পশনের বেসিসে আমার মক্কেলের ওপরে যে অভিযোগটা করা হচ্ছে যে উনি ওনার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছে, যদি সবটা অ্যাজাম্পশনের বেসিসেই হয় তাহলে তো আমিও অ্যাজিউম করতে পারি যে এই কাজটা অন্য কেউ করেছে। এর তো কোনো প্রমাণ নেই ইওর অনার। রইল বাকি রাত 12টার পরে যে সিসিটিভি ফুটেজটা মিসিং, সেটার জন্য হোটেলের মালিকের সাথে কথা বলতে হবে। এতে আমার মক্কেল বর্ণমালা দেবী কি করবেন ইওর অনার? কোইন্সিডেন্স বলেও তো একটা ব্যাপার হয়। এই ক্ষেত্রে পুরো ঘটনাটা কোইন্সিডেন্টাল, কোনো তথ্য কোনো প্রমাণ নেই। আমি কিন্তু কোর্টের কাছে একের পর এক প্রমাণ পেশ করেছি। আমি মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট করছি, আমার কাছে একটা ভিডিও এভিডেন্স আছে, আমি সেটা আদালতের কাছে পেশ করতে চাই। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে চন্দ্রাশিস রায় খুবই ডেঞ্জারাস একজন লোক। কথা নেই বার্তা নেই, রিসর্টের মধ্যে কনস্ট্যান্টলি গুলি চালিয়ে যাচ্ছেন, ফায়ারিং করে যাচ্ছে। কেউ মারা যেতে পারতো ইওর অনার। আর ওনার বন্দুকের লাইসেন্সের ডেটও আমি বার করেছি। বর্ণমালা দেবীকে বিয়ে করার অনেক আগে থেকেই উনি বন্দুকটা ক্যারি করেন ইওর অনার। আপনার আমার মতন সাধারণ মানুষ আমরা কি বন্দুক ক্যারি করি? নো ইওর অনার। কিন্তু চন্দ্রাশিস রায়ের মতন মানুষকে বন্দুক ক্যারি করতে হয় কেন? কারণ তার প্রাণের ভয় আছে। বর্ণমালা দেবীর মতন একজন মানুষ কি কখনো চন্দ্রাশিস রায়ের মতন একজন ডেঞ্জারাস মানুষের কোনো ক্ষতি করতে পারে বলে আপনার মনে হয় ইওর অনার? এই ভাবনাটাই তো হাস্যকর ইওর অনার। হাস্যকর নয় ইওর অনার। বিজনেসম্যানদের অনেক সময় বন্দুক রাখতে হয়, আর বন্দুকটাও পাওয়া গিয়েছে রিসর্টের ঘরে। চন্দ্রাশিস বাবু তখন টিপসি ছিলেন যখন এই সুযোগটা কাজে লাগিয়েছিলেন বর্ণমালা দেবী এবং তার প্রেমিক বৃন্দা রায়, এবং শুভঙ্কর সরকারের কথাতেও সেটাই স্পষ্ট হয়ে দাঁড়ায়। বর্ণমালা দেবী তার প্রেমিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং এই কাজটা ওনারাই করতে পারেন। তাই আমি আদালতের কাছে আর্জি জানাবো বর্ণমালা দেবীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য। ইওর অনার, অ্যাডভোকেট রঘু রায় এবং বৃন্দা দেবী তারা দুজনে মিলে বলছেন যে আমার মক্কেল তার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছেন। তা হতেই পারে, কিন্তু প্রমাণ কোথায়? সবই তো মুখের কথাই ইওর অনার, কোনো প্রমাণ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।